এখানে দূষিত রক্ত বের করা যে বিষয়টি নিয়ে আসা হয়েছে রোজা ভঙ্গের কারণ হিসেবে, এটি মূলত রোজা ভাঙ্গার বা সিয়াম ভঙ্গের কারণ নয়। সোনালী টিভি UK। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় শ্রোতা, দেশে এবং বিদেশে যে যেখানে আছে, সোনালী টিভি ইউকের পক্ষ থেকে আপনাদেরকে রমজান মাসের শুভেচ্ছা জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করার প্রয়াস পাবো, তা হচ্ছে রমজান মাসের দিনের বেলা যে আমরা সিয়াম পালন করি, এই সিয়াম ভঙ্গের কতগুলি কারণ রয়েছে, রোজা নষ্টের কিছু কারণ রয়েছে। এই কারণগুলি আপনাদের সামনে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে তুলে ধরার চেষ্টা করবো বলে আশা রাখছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাস ইলা নিসাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের জন্য রমজান মাসের রাত্রিতে স্ত্রীদের সঙ্গে ফিজিক্যাল রিলেশন অর্থাৎ শারীরিক সম্পর্ককে হালাল করে দেওয়া হয়েছে। তো আমরা যে প্রথমটি কারণটি বর্ণনা করতে চাচ্ছি সেটি হচ্ছে স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক। যদি কোনো ব্যক্তি দিনের বেলা সিয়াম পালন করে, তাহলে এই সিয়াম পালন করা অবস্থায় সে যদি মুসাফির না হয়, সে যদি রোজা তার উপর ফরজ হয়, তাহলে তাকে এমন অবস্থায় স্ত্রীর সঙ্গে বা স্ত্রী স্বামীর সঙ্গে সেই শারীরিক সম্পর্ক করা যাবে না। এটি করলে তার রোজা নষ্ট হয়ে যাবে। এরপরে আমরা দ্বিতীয় যে কারণটি, 2 নম্বর যে কারণটি সিয়াম ভঙ্গের, সেটি হচ্ছে বীর্যপাত। রোজা নষ্টকারীর কর্মবলীর মধ্য হইতে এটি একটি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফাইন্নাহু লি, সিয়ামটা আমার জন্য। কেন? কারণ বান্দা আমার জন্য পানাহার পরিত্যাগ করেছে, সে আমার জন্য যৌনাচার সে ত্যাগ করেছে। আর এটি হচ্ছে রমাদান মাসের সিয়ামের, দিনের বেলা সিয়ামের একটা মূল উদ্দেশ্য। কিন্তু সেই উদ্দেশ্যকে সে যদি নষ্ট করে দেয়, সে যদি যৌনাচার উপভোগ করে, বীর্যপাত করে, তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে দিনের বেলা। তৃতীয়ত 3 নম্বর যেটি সিয়াম ভঙ্গের কারণ, সেটি হচ্ছে পানাহার। যদি কোনো ব্যক্তি কিছু খায়, কিছু পান করে, যে সিয়াম রাখা অবস্থায় রোজা, সে রমজান মাসের দিনের বেলায়, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। যেমন বিড়ি, সিগারেট, এগুলি খেয়ে পেট ভরে না, এগুলি খেয়ে কোনো উপকার হয় না, তবুও এগুলি যদি ভিতরে যায় তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে ইরশাদ করেছে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সিয়াম পরিপূর্ণ করো, পুরো করো, ইলাল লাইল, রাত পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে নিবৃত থাকতে হবে আমাদেরকে। এরপরে 4র্থ নম্বর, যা এক প্রকার পানাহার বোঝায়। আমরা সরাসরি মুখ দিয়ে কোনো কিছু পান করি না কিংবা আমরা খাই না, কিন্তু স্যালাইন বা সেই রক্ত সঞ্চালনের মাধ্যমে আমরা আমাদের শরীরকে পুষ্ট রাখি। অনেকে আমরা অসুস্থ হই, সেক্ষেত্রে হয়তো সিয়াম রাখা অবস্থায় আমরা অন্যের রক্ত, সেই শোধনকৃত রক্ত আমাদের শরীরে নেই, কিংবা এই স্যালাইন নেই আমরা শরীরে, তাহলে এক্ষেত্রে সেই স্যালাইন কিংবা রক্ত আমাদের শরীরকে পুষ্ট করতেছে, আমাদের শরীরকে সতেজ করতেছে। এক্ষেত্রে সেটি পানাহারের কাজ করতেছে, যা আমরা মুখ দিয়ে পানাহার না করেও পানাহারের কাজ। এক্ষেত্রে সিয়াম ভঙ্গ হয়ে যাবে, সিয়াম নষ্ট হবে, সিয়াম হবে না। 5 নম্বর, ইচ্ছাকৃত বমি করা। এ বিষয়ে আমরা যেটি জানতে পারি সেটি হচ্ছে, কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে বমি করে, কোনো একটা দুর্গন্ধ সে ইচ্ছা করে সেই ঘ্রাণ নিয়ে সে বমি করে, কিংবা সে মুখের ভিতরে নিজের হাত প্রবেশ করিয়ে সে ইচ্ছা করে বমি করে, তাহলে এক্ষেত্রে তার রোজা নষ্ট হয়ে যাবে। এরপরে 6 নম্বর, নারীর মাসিক যে বিধান এবং যে নিফাস, মাসিক এবং নিফাস যদি শুরু হয়, তাহলে মহিলার সেই দিনের রোজা নষ্ট হয়ে যাবে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে এই মাসিক আমাদেরও হয়। যখন আমাদের এই মাসিক হয়, তখন আমরা সালাতকে কাজা করতাম না, সিয়ামকে কাজা করতাম, অর্থাৎ সিয়ামকে অন্য মাসে কাজা করে নিতাম। 7 নম্বর, দূষিত রক্ত বের করা। দূষিত রক্ত বের করলে সিয়াম ভঙ্গ হবে কি না,
এখানে দূষিত রক্ত বের করা যে বিষয়টি নিয়ে আসা হয়েছে রোজা ভঙ্গের কারণ হিসেবে, এটি মূলত রোজা ভাঙ্গার বা সিয়াম ভঙ্গের কারণ নয়। কারণ একজন মানুষের দেহ থেকে দূষিত রক্ত বের করলে সাধারণত সিয়ামের কোনো ক্ষতি হয় না, রোজা নষ্ট হয় না। সেটা মানুষের কোনো স্থান কেটে যাক, কোনো স্থান ক্ষত হোক, সে স্থান থেকে যদি রক্ত প্রবাহিত হয়, রক্ত বের হয়, তবুও রোজা নষ্ট হবে না। এবার আসি 8 নম্বর, নিয়ত বাতিল করা। রোজাদার ব্যক্তি যদি রোজা রাখা অবস্থায় সে হঠাৎ তার নিয়তকে পরিবর্তন করে, সে রোজা থাকবে না, সে বলে ফেললো আমি রোজা নই, আমি সিয়াম পালন করব না বা পালন বাদ দিলাম, এমন যদি সে নিয়তটা পরিবর্তন করে, সংকল্পটা পরিবর্তন করে, তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। সে যদি সারাদিন উপবাসে থাকে, সে যদি মনে করে আমি রোজা আছি, তাহলে তবুও তার রোজা হবে না, শুধু তার কষ্ট করাই সার। এবার সে 9 নম্বর, মুরতাদ হওয়া। কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার পর সে যদি ফরজ সিয়াম পালন করে, এই ফরজ সিয়াম পালন করা অবস্থায়, রোজা পালন করা অবস্থায় সে যদি আবার বিধর্মী হয়ে যায়, তাহলে তার সিয়াম নষ্ট হয়ে গেল। সে যদি তওবা করে ফিরে আসে, আবার ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে তাকে আবারও সেই সিয়ামগুলি পালন করতে হবে অন্য সময়ে। যে সিয়াম পালন করা অবস্থায় সে মুরতাদ ছিল, মুরতাদ হওয়ার যে কয়টা দিন যে সিয়ামকে নষ্ট করেছে, এই সিয়ামগুলি অন্য দিনে পালন করে নেবে এবং সে আল্লাহর কাছে তওবা করবে। এবার আসুন 10 নম্বর, সিয়াম ভঙ্গকারী বিষয়, বেহুশ হওয়া। রোজাদার ব্যক্তি যদি ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত বেহুশ থাকে, তাহলে তার রোজা শুদ্ধ হবে না এবং তাকে ওই দিনের রোজা কাজা রাখতে হবে। সে পুরা দিন কিংবা সে যদি দিনের কিছু অংশ বেহুশ হয়ে থাকে আর ইফতারের সময় পর্যন্ত সে জাগ্রত না হয়, চেতন না ফিরে আসে, তবুও তার সিয়ামটা নষ্ট হবে। এই দিনের সিয়ামটা অন্য দিনে পালন করতে হবে। পরিশেষে আপনাদের কাছে একটি দাবি যে আমাদের এই দিনই কাজ আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে এই কাজটি আপনারা সকলের মাঝে শেয়ার করে আপনারা অশেষ সওয়াবের ভাগী হন। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কিছু মন্তব্য থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Sonali TV